আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, তোমরা আমাকে যারা বিশ্বাস করে আমার উপর ঈমান এনেছো, আমি রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছি, তোমরা ঈমান এনেছো। আমি রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতা সৃষ্টি করেছি, তোমরা ঈমান এনেছো। আমি যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বরকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি, তোমরা ঈমান এনেছো। এবং কি আমি আসমানি কিতাব নাজিল করেছি, তোমরা ঈমান এনেছো। যা কিছু আমি করি সব কিছু তোমরা বিশ্বাস করেছো। বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমানুত্তাকুল্লাহ, এরপরে তোমাদেরকে অন্তরের মাঝে আমার জন্য ভয় রাখতে হবে। শুধু বিশ্বাসী হলে হবে না, মনের মধ্যে ভয় রেখে, তাকওয়া রেখে, নিয়ত রেখে সলিডভাবে এরপরে তোমরা আমার ইবাদতগুলো করো, কাজগুলো করো। এই কথা বলার পর রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এত পরিমাণ ইবাদত করতে হবে, অমুক অমুক ইবাদত লক্ষ লক্ষ ভাবে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে। এমনটা শুধু নয়, তোমরা যদি ইখলাসের সহিত সহি নিয়তে যদি অল্প পরিমাণও করো, সেটা রবের দরবারে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, তোমাদেরকে অনেকগুলো করতে হবে, অনেক আদায় করা লাগবে। এই মনস্থ, এই ভাবনা তুমি বাদ দাও। কুরবানি তোমার সামর্থ্য একটা আছে, একটা দিয়ে দাও। এই কারণে যে তোমার সামর্থ্য অতটুকু, কিন্তু তাকওয়া ভয় আল্লাহ পাকের জন্য এটা নিয়াত রাখো সলিডভাবে। এটা হলো আমাদের বর্তমান কোরবানি শিক্ষা এক। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে কোরবানির অর্থ কি। কোরবানি করি আমরা, কোরবানি আমাদের মাঝ থেকে চলে যায়, কিন্তু আমরা জানি না কোরবানির মানে কি। কোরবানি আমাকে কি দিয়ে গেল, আমাদের কাছ থেকে কি নিয়ে গেল। সেটা হলো, কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। ত্যাগ মানে কি, যে এটা আমি আমার কাছ থেকে বিলীন করলাম রবের জন্য, আমি আপনাকে কিছু দেব। সেটা এক প্রকার হয় উপহার বাংলায়, ইংরেজিতে হয় গিফট, আর আরবিতে যেটাকে বলা হয় হাদিয়া, এবং যেটাকে স্বীকার করা হয় সেটা হচ্ছে ত্যাগ। এটা আমি স্বীকার করে নিলাম যে আল্লাহ তাআলা এটা আমার জন্য রেখেছেন আইন, নিয়ম। আমি আমার কষ্ট, আমার দুঃখ সবগুলো এখানে ঢেলে দেব আল্লাহর জন্য, এটা আমাদের জন্য একটা ত্যাগ। যেমন আপনি এখন চাইলে পারতেন এই সময়টা অনেকে দুনিয়ার কাজের মধ্যে ব্যয় করতেছে, কেউ বা ব্যবসায়, কেউ বা জমিতে, আবার কেউ বা রং বেরঙ এই দুনিয়ার পিছনে ছুটতেছে, আছে না নেই? এই বর্তমান সময়টাতে অনেক মানুষ অনেক ধরনের কাজের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আপনি আমি দেখেন আর কত মানুষ ওগুলো বাদ দিয়ে মসজিদে জুমার আজান হয়েছে, উযু গোসল করে যখন মসজিদে চলে এসেছে, এর মানে কি আপনি সেগুলোকে ত্যাগ করলেন, ওগুলো আপনার কাছ থেকে দূরে রাখলেন, আল্লাহর জন্য আপনি মসজিদে ছুটে আসলেন। এটার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো কোরবানি। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়, যে শুধু 12 মাসের মধ্যে একটা সময় আসবে, একটা সিজন আসবে, সেটা হলো হজের মাস, সেটা হলো কোরবানির মাস। সেই মাসে আমরা 4 পাওয়ালা পশুগুলো ধরব আর জবাই করব। এটার নাম কি শুধু কোরবানি? না, বুঝেন ভালো করে। শুধু পশু জবাই করা এটার নাম শুধু কোরবানি না। কোরবানি কি, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের হায়াতের মধ্যে ভালোগুলোকে আঁকড়ে ধরা, খারাপগুলোকে দূরে সরিয়ে দেওয়া, শয়তানের রাস্তাগুলোকে বন্ধ করা, হেদায়েতের রাস্তাগুলোকে খোলা রাখা, হারাম পথ ছেড়ে দেওয়া, হালাল পথকে আঁকড়ে ধরা, গুনাহগুলো ছেড়ে দেওয়া, নেকির কাজগুলোকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে কোরবানি। কোরবানির শিক্ষা এটাই। কিন্তু আমরা কোরবানির শিক্ষা বুঝি শুধু যে মনে হয় গরু কোরবানি দিলে মনে হয় কোরবানি, ছাগল কোরবানি দিলে মনে হয় কোরবানি, উট কোরবানি দিলে মনে হয় কোরবানি। শুধু সেগুলোর মধ্যে কোরবানি সীমাবদ্ধ নয়। আমাদের শিক্ষা হলো, যেহেতু আমরা পশু নামক কোরবানিটা আমরা আদায় করেছি,
এখন আমাদের কথা হলো, আমাদের ইচ্ছা হলো, আমাদের সামনের পথ চলা হলো, আমাদের জীবনটাকে কোরবানি করতে হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, কোরবানি মানে শুধু ছাগলকে জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি মানে শুধু দুম্বাগুলোকে জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি মানে গাভীগুলোকে শুধু জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি মানে উটগুলোকে, উটনিগুলোকে জবাই করা মানে শুধু কোরবানি নয়। কোরবানি মানে হলো যাবতীয় জিন্দেগির ভালো ভালো কাজগুলোকে আঁকড়ে ধরো, নিজের জীবনকে আল্লাহর জন্য শুভে দাও, এটার নাম হলো কোরবানি। নামাজের সময় নামাজ পড়ো, নামাজের সময় নামাজ পড়ো, বাকি সময়গুলো দুনিয়ার কাজে লাগাও। নামাজের সময় অন্য কোনো কাজ করবা না, ব্যবসা করবা না, দুনিয়ার মধ্যে ক্ষেত খামারি আর করবা না। নামাজের সময় অন্যান্য দুনিয়াবি কাজগুলো বিরত রাখো, এটা হলো একটা কোরবানি। তোমার অনেকগুলো সম্পদ হয়েছে, জাকাত তোমাকে দিতে হয় বছরে একবার, সেই জাকাতগুলো তোমাকে হিসাব করে কালেক্ট করে সেগুলো তোমাকে আবার বিলীন করা, এটা হলো কোরবানি। রমজান মাসে মহান রব্বুল আলামিন 30টা রোজা রেখেছেন আমাদের জন্য ফরজ হিসাবে, সেই 30টা রোজা রাখা হলো, এটা একটা আমাদের জন্য কোরবানি। আর দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে সম্পদগুলো দান করেছেন সেখান থেকে ব্যয় করার নাম হলো কোরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, জবান দিয়ে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, এটার নাম হলো কোরবানি। আল্লাহ তাআলা কান দিয়েছেন আমাদেরকে, এই কানগুলো দিয়ে ভালো জিনিস শ্রবণ করব, সত্যগুলো আমরা শ্রবণ করব, এই কান দিয়ে অশ্লীল কিছু শুনবো না, এটার নাম হলো কোরবানি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করলেন সুস্থভাবে, সুন্দরভাবে। এগুলো সব কিছু সত্য পথে চলা এবং অসত্য পথে থেকে দূরে থাকা, গুনাহের পথ থেকে দূরে থাকা, এটার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের কোরবানি শিক্ষা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার সাহাবারা, তোমরা আমাদের জন্য, আমার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আর তোমরা কি কি কাজ করতে পারবা তোমরা বলো। এবার আল্লাহ পাকের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমরা সব কিছু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার বললেন, ও আমার সাহাবারা, দেখি তোমরা কি এবার করতে পারো। তোমাদের বাড়িতে যা যা কিছু আছে, তোমাদের সম্পদগুলো, আর্থিক অবস্থাগুলো, তোমাদের যাই জিনিসগুলো সবগুলো নিয়ে আসো, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমরা কাজে লাগাবো। এবার প্রত্যেকটা সাহাবী আনা শুরু করলো। একজন থালা নিয়ে আসে, বাটি নিয়ে আসে, গরু নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, দুম্বা নিয়ে আসে, উটনি নিয়ে আসে। যার যেমন নিয়াত, যার যেমন আল্লাহ পাকের তাকওয়া ভয়, ঠিক তেমনিভাবে সবাই সবগুলো নিয়ে আসে। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিচ্ছু আনতে পারে নাই, কিছুই আনতে পারে নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার তো আল্লাহ পাকের হাবিবের কাছে আমি ধরা খেয়ে যাব। কেমন ধরা? সবাই না সবাই এমন এমন কিছু ধরে যাবে যেখানে আমি যদি কিছু না নিয়ে যাই তাহলে কেমন হয়ে যাবে। এবার আল্লাহ পাকের হাবিবের কথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে তার পরনে পরার জন্য শুধু মাত্র একটা মাত্র কাপড় ছিল, সেই কাপড়টাও নিয়ে এসেছে। এবার একে একে করে সব সাহাবী যখন সবগুলো দান করতেছে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল, তুমি কি নিয়ে এসেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তো কিছুই নেই খাবার দাবার, আমার বাড়িতে দেওয়ার মতো আপনার কোনো আর্থিক অবস্থা আমার কাছে আর নাই, আল্লাহ তাআলা দেয় নাই। আমার কাছে পরার মতো মাত্র একটা কাপড় ছিল, এটাই আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইটা শোনার পরে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে বেলাল, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ইসলামকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো, আল্লাহ পাকের এই দ্বীনকে তুমি কেমন ভালোবাসো, তুমি কিভাবে প্রমাণ করবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো এমনভাবে ইসলামের জন্য এসেছি, আমার হাত পা চোখ মুখ জান আমার সব কিছু ইসলামের জন্য কোরবানি করে দিতেছি, এগুলো আমার আর একটাও নাই, সবগুলো ইসলামের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো কোরবানি। তার সব কিছু আল্লাহ পাকের হাবিবকে হাওলা করে দিয়েছেন, আল্লাহ পাকের ইসলামের জন্য দ্বীনের জন্য দিয়েছেন, এটাই হলো কোরবানি। বলছে এই হাতগুলো আমার না, এগুলো হচ্ছে আল্লাহ পাকের, এটা আমার সারা জিন্দিগির জন্য, আল্লাহর জন্য। যখন যেখানে যেভাবে প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে সবাই যদি পালিয়ে যায়, আমি যদি একাই থাকি ইসলামের জন্য, আমি একাই এই দুই হাত দিয়ে আমি সামনে শত্রুদের মোকাবেলা করব, তবুও পিছু হাঁটবো না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো কোরবানি। এই পাগুলো যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের জন্য দাঁড়িয়ে থাকবো, এক পা পিছু হাঁটবো না। এটার নাম হলো কোরবানি। এই চোখগুলো, এই কানগুলো, এই নাকগুলো, এই আমার জবানটা, যতক্ষণ পর্যন্ত জবানের মধ্যে আমার জিহ্বা থাকবে, আমার কথা বলার শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে থাকবো। জবান যতক্ষণ আমরা চলবে, আমাকে এই তাকবীর কেউ থামাইতে পারবে না। এটার নাম হলো কোরবানি। বলেন সুবহানাল্লাহ। তারা তাদের জীবন, তাদের হায়াত, তাদের মৌত, তাদের সব কিছু তারা দিয়েছেন ইসলামের জন্য। এটা ছিল তাদের কোরবানি। আর আজকে আমাদের কোরবানি তো তাদের আর আমাদের আসমান জমিন তফাত। যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো শুধু বছরে একবার শুধু পশুকে জবাই করার নাম কোরবানি নয়। কোরবানি হলো মৃত্যু পর্যন্ত নিজেকে সঠিক রাস্তায় চলা এবং খারাপগুলো ছেড়ে দেওয়া, হালালগুলো আঁকড়ে ধরা, এটার নাম হলো কোরবানি। এবং আমাদের কোরবানিতে আবার কিছু কাজ আছে। বিশেষ করে আল্লাহ পাকের হাবিব হাদিসের মধ্যে বলেছেন, কোরবানি করার পরে তোমরা কি করো, এই কোরবানির পশুটা তোমরা গরিবদের মাঝে বিলীন করো, আত্মীয় স্বজনদের মধ্যে বিলীন করো, যারা গরিব আছে, অসহায় যারা আছে। এরপর তোমরা কি করো, আত্মীয় স্বজনের সাথে তোমরা সম্পর্ক একটা বজায় রাখো, একটা মহাব্বত বজায় রাখো। এটা তোমাদের একটা কর্তব্য, দায়িত্ব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, ভালো করে শুনবেন, যারা আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাত যেতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এটা প্রচুর পরিমাণ চলে। এমনি সময় তো যাই না, আবার অল্পতেই আমাদের কথা কাটাকাটি লেগে যায়, তাদের সম্পর্ক আমরা ছিন্ন করে দেই। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা যায় না, কিন্তু আমরা দিন কা দিন, মাস কা মাস, বছর কা বছর তাদের সঙ্গে কথা বলি না, সম্পর্ক একবারে ছিন্ন করেছি। আত্মীয়র বাসায় যাওয়া, আত্মীয়র বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া, তবারক নিয়ে যাওয়া, হাদিয়া নেওয়া যাওয়া, এগুলো আমাদের জন্য সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি করো, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের বাসায় যাও, হাদিয়া নিয়ে যাও, গেলে তারাও খুশি, তুমিও খুশি, এবং তাদের সাথে তুমি সময় ব্যয় করো, আলাপ আলোচনা করো। কারণ তাদের সাথে তো সপ্তাহেও দেখা হয় না, মাসেও দেখা হয় না, কমপক্ষে বছরে একটাবার দেখা করো। কিন্তু মানুষ আমরা এমন হয়ে গেছি যে বছরে যে কয়েকটা দিন আমরা তাদের জন্য সময় দিব, যাব, দেখা করব, সেটা আমরা করি না অর্থের ভয়ে। এদিকে আমার অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করলে তো সংসারে কিছু আগায়, এই ধান্দায়, এই নিয়েতে। কিন্তু এটা করা দরকার, এটা অত্যন্ত দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি রিজিক বাড়াতে চাও, তোমরা যদি চাও তোমাদের রিজিকের মধ্যে ভরপুর আল্লাহ বরকত দেখ, রিজিকের অভাব অনটন যদি তোমরা কখনো চাও না যে রিজিকের অভাব অনটন হোক, তাহলে তোমরা আত্মীয় স্বজনের সম্পর্কগুলো বজায় রাখো, তাদের সাথে তোমরা মিল মহব্বত রাখো, নষ্ট করিও না, ভেঙে দিও না। কিন্তু এখন বর্তমান যাইতেও আমরা লজ্জা করি যে খরচ হবে, সময় নষ্ট হবে, আর্থিক ক্ষতি হবে। আর আবার অনেকেই আছে, যদি কারো বাড়িতে কেউ যায়, কোনো আত্মীয় স্বজন, এর মন কালা হয়, বেজার হয়। এরকম মানুষ সমাজের মধ্যে অনেক আছে। আত্মীয় যদি কেউ আসে, সে খুশি হয় না, মুখটা গোমরা করে, তার মনটা খারাপ হয়ে যায়। এরকম মানুষ আছে। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ তাআলা যখন খুশি হয় তখন 3টা বস্তু দান করে। মনে রাখবেন সবাই, আল্লাহ তাআলা যখন খুশি হয় কোনো বান্দার ওপর, 3টা জিনিস আল্লাহ তখন দান করে। তার মধ্যে প্রথম হলো, রব্বুল আলামিন যখন খুশি হয়
আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হলে আসমান থেকে বৃষ্টি নাজিল করে। আর যখন দেখবেন যে দীর্ঘদিন মাস কা মাস বছর কা বছর চলে যাচ্ছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নাই, তার মানে কি আল্লাহ নারাজ। আল্লাহ তখন নারাজ হয়। এই জন্য তো বৃষ্টির জন্য নামাজ আছে, যে সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ বৃষ্টি দান করো। বৃষ্টি ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, ওটা ফের নষ্ট। এক নম্বর এটা যে আল্লাহ যখন খুশি হয় বান্দার ওপর, বান্দার কাছে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে। 2 নম্বর, যখন আল্লাহ খুশি হয় সেই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, খুশি থাকে, সেই পরিবারের মধ্যে, সেই বাড়ির মধ্যে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, বলেন সুবহানাল্লাহ। সেটাও তো আমরা এখন নারাজ। যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাহলে তো মন বেজার, এবার কাম শেষ, দিমান নিতে হবে এতগুলা, এবার তাহলে কাম শেষ, এলা থেকে টাকা নাকি জোগাড় করো। কিন্তু আল্লাহ পাক খুশি হয় যখন, মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হয় কোনো বান্দার ওপর, যে পরিবারের ওপর, সেই পরিবারে কি করে? মেয়ে সন্তান দান করে। আর যে ব্যক্তি একটা মেয়ে পাইলো, তার মানে সে একটা জান্নাত পাইলো, বলেন সুবহানাল্লাহ। 2টা মেয়ে মানে 2টা জান্নাত, 3টা মেয়ে মানে 3টা জান্নাত, 4টা মেয়ে মানে 4টা জান্নাত। তার মানে কি? মেয়ে মানে কি? জান্নাত। মেয়ে মানে আল্লাহ তাআলার উপর খুশি হয়েছে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট নয়। কিন্তু মানুষ এটা ধরে না যে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, আমাকে শুধু বারবার মেয়ে দেয়, বেটা দেয় না। বেটা দিলে ভালো হইতো। বর্তমান সমাজের প্রচলিত এটা হয়ে গেছে যে মেয়ে হইলেই এখন তার জন্য ডিমান্ড রেডি করতে হবে, অনেক টাকা জমাতে হবে। যদি এই আইন থাকতো যে আমি ডিমান্ড দেবই না, যা খুশি তখন আমার অবস্থা দেখে তাকে আমি দেব, এই নিয়মটা যদি থাকতো, তাহলে আমার মনে হয় যে ডিমান্ডের যে একটা চলিত একবারে বন্ধ হয়ে যেত। আমার কথা কই, আমার শ্বশুরের কিন্তু 4টা মেয়ে, ছেলে নাই। প্রথম, আমার শ্বশুর কিন্তু গরিব, অত্যন্ত গরিব, দিনে দিন খায়। প্রথম যখন মেয়ে হয়েছে, শ্বশুর এবং শাশুড়ি, শ্বশুরটা অত দিনদার না হলে আমার শাশুড়িটা অনেক দিনদার, অনেক ভালো। এ বলছে যে আল্লাহ একটা জান্নাত দিয়েছে, শ্বশুর বলতেছে যে ডিমান্ড দেওয়া লাগবে। কোনো ডিমান্ড দিতে হবে না, আল্লাহ মেয়ে দিচ্ছে, আল্লাহ পার করাবে, কোনো পরিমাণ অর্থ দিতে হবে না। প্রথম গেল। দ্বিতীয়, সেটাও মেয়ে। দ্বিতীয় কি ছেলের আশা নিয়েছে, সেটাও মেয়ে। এবার তৃতীয় হয়তো ছেলে হবে, তৃতীয় সেটাও মেয়ে, এভাবে 3টা। চতুর্থ যাই হোক, এবার যেহেতু 3টা হয়েছে, চতুর্থটা হয়তো ছেলে হবে। আল্লাহ চতুর্থটাও মেয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শাশুড়ি খুশি যে 4টা জান্নাত পাইছি, আল্লাহ বাইর করবে, ওটা নিয়ে কোনো টেনশন নেই, পেরেশানি নেই। হাতের অবস্থা চলিতে কি হয়েছে, নো ডিমান্ডে বিয়ে দেব। এই যে নিয়ত করছে বেশির বেটি আমার শাশুড়ি, 4টাকে নো ডিমান্ডে বিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর আগে, যেমন 4-5 বছর আগে, যখন আমার বড় শাড়িগুলো যাদের বিয়ে হয়েছে, তখন এখন বর্তমান যে ডিমান্ডের একটু কঠিন অবস্থা তখন ছিল না, 4-5 বছর আগত, 6 বছর আগত। কিন্তু তারও বেশি হবে। আমি যখন বিয়ে করছি তখনকার 4-5 বছর আগের কথা বলতেছি, তার মানে 10 বছর। আমার তো বিয়ে করা 4 বছর হইল। তখন তো অত ছিল না, কিন্তু আমার বাড়ির সময় প্রচুর পরিমাণ ডিমান্ডের একটা প্রচলিত, যে ডিমান্ড লাগবেই, এত পরিমাণ যে একটা করা ছিল, যেটা বলার ভাষা নাই, এমনভাবে বলতেছে আমাকে। শেষমেশ আমি যখন গেছি দেখছি যে নো ডিমান্ড। আমার শুরু থেকে ছিল টার্গেট মেয়ে ভালো হবে, পছন্দ হবে, আলহামদুলিল্লাহ, কোনো ডিমান্ড লাগবে না। তারপর কি করলো, নো ডিমান্ডে বিয়ে দিল। এবং আমাকে এটা বললো যে আমার শুরু থেকে টার্গেট ছিল কি নো ডিমান্ডে বিয়ে দেওয়া, আমি 4টাকে নো ডিমান্ডে দিছি এবং তাদেরকে খুশিও করাইছি, আলহামদুলিল্লাহ, আমাকেও দিছি। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি যেটা বোঝাইতে চাইলাম, যদি আপনি টার্গেট করেন যে মেয়েকে নো ডিমান্ডে দেবো, আপনি পারবেন, কিন্তু সেটা আমাদের টার্গেট থাকে না। আমাদের টার্গেট থাকে যে যারা ডিমান্ড নেবে তাদেরকে দেব। সে সরকারি চাকরি করবে, সে ব্যবসায়ী হবে, তার বাড়িঘর 7 ফিটা লাগবে, জায়গা জমি অনেক লাগবে, এগুলো দেখার যায় কিন্তু আমাদের অবস্থা খারাপ। তা যাই হোক, আমাদের কথা ওইটা সাবজেক্ট না। আমি যেটা বলতে চাইলাম যে আল্লাহ যখন 2 নম্বরে খুশি হয় তখন কি করে, আল্লাহ কন্যা সন্তান দান করে, তার মানে মেয়ে সন্তান দান করে। যখন যেই পরিবারের উপর আল্লাহ খুশি হয়,
আর 3 নাম্বার যখন আল্লাহ খুশি হয় তখন আল্লাহ পাক মেহমান মানে আত্মীয় বাড়িতে পাঠায়, বলেন সুবহানাল্লাহ। আত্মীয় আসলে আমাদের মন বেজার হয়, খরচ হবে, কিন্তু আপনি এটা চিন্তা করলেন না, এই আত্মীয় না এসে যদি আপনার একটা রোগ আসতো, একটা বিপদ আসতো, তাহলে এর থেকে এখন 1000 1500-এর মধ্যে শেষ হবে। একটা ভালো বিপদ, একটা ভালো রোগ, একটা সমস্যা হলে অনেক টাকা চলে যায়, কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এটা দিয়ে ওটার একটা কি করলো, বালা মোচন করলো, আপনাকে এটা ভেবে নিতে হবে। এই জন্য আত্মীয়র বাড়িতে যাব এবং আত্মীয়জন আমাদের বাড়িতে আসে, এইটার উপর সন্তুষ্ট থাকতে হবে, খুশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর ঈদের মৌসুমটা আমরা একটু বাইরে হব, আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো, যাব, তাদের সঙ্গে আমাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। আসসালামু আলাইকুম।